আল্লাহ পাকজুল্লাহ পেতে আমি আলহামদুলিল্লাহ ধারাবাহিকতায় জিলকত মাসের দ্বিতীয় জুমা দিয়ে আল্লাহ পাকজুল্লাহ শানুহু যারা হজ আদায় করার জন্য রওনা দিচ্ছেন প্রত্যেকের হজকে কবুল করুন এবং ওনাদের ইসলাম আমাদের প্রত্যেককে আল্লাহ পাকজুল্লাহ শানুহু কবুল করুন করতে বলুন আমিন। বিশেষ করে গত সপ্তাহে আমরা যে আলোচনা শ্রবণ করেছিলাম কবরবাসীদের সম্পর্কে, যেটা সত্য চিরসত্য একটা বিষয়। আমরা অনেকে মৃত্যুর ব্যাপারে গাফেল হয়ে বসে থাকি, মৃত্যুর ব্যাপারে আমরা সচেতন নই। আল্লাহ পাকজুল্লাহ শানুহু কাকে কোন সময় ডাক দেন সেটা আমরা জানি না। এরপরেও আমরা সব সময় দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি। আল্লাহ পাকজুল্লাহ শানুহু আমাদের প্রত্যেককে হামেশা যাতে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারি। যখন মৃত্যু আসে আমাদের মৃত্যু যাতে কল্যাণকর মৃত্যু হয়ে আসে সেভাবে আল্লাহ পাকজুল্লাহ শানুহু আমাদের প্রত্যেককে কবুল করতে পারেন আমিন। এই জুমার দিনের বদৌলতে আল্লাহ পাকজুল্লাহ শানুহু অসংখ্য গুনাহগারকে তার তওবা কবুল করে তাকে জান্নাতের হকদার বানিয়ে দেন, তাকে নিষ্পাপ বানিয়ে দেন। আল্লাহ পাকজুল্লাহ শানুহু প্রিয় হাবিব রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাদকায়, বুজুর্গানে দ্বীনদের সাদকায় আমাদের প্রত্যেকের আশা বসা এবং আমাদের প্রত্যেকের জুমার নামাজকে আল্লাহ পাকজুল্লাহ শানুহু কবুল করতে পারেন আমিন। আলহামদুলিল্লাহ, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর প্রতিষ্ঠিত থাকে তারা আসলে ভুলের মধ্যে নেই, তারা আলহামদুলিল্লাহ সঠিক পথে আসে। কিন্তু আমরা সঠিক পথে আসি, সঠিক পথে থাকাটা তখনই ফলদায়ক হবে যখন আমরা আমার নবীর আদর্শকে কী করব, অনুসরণ করব। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠনের সাথে, আহলে সুন্নাত ওয়াল জামাতের কার্যকলাপের সাথে আমরা যে সবসময় নিজেকে জড়িত রাখতে পারছি সেজন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা একটা ঘটনা খেয়াল করব যে অনেকে আমরা বিভিন্ন ধরনের যে কোনো কিছু আমাদের মধ্যে ঘটে গেলে বিভিন্ন রকমের তহমত দিয়ে থাকি, অনেক সময় অনেক কিছু বলে থাকি একে অপরকে দোষ দিয়ে। সেরকম একটা ঘটনা হাদিস শরীফ থেকে, একজন ইহুদি ফ্যামিলি, তারা ইসলাম ধর্ম কবুল করেছিল। তখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, তখনকার সময় খেয়াল করবেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারা যখন মুসলমান হওয়ার পর তাদের একজন প্রাপ্তবয়স্ক মহিলা ছিল, নারী কন্যা সন্তান ছিল। ওই কন্যা হঠাৎ ইন্তেকাল করল। একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন, তারা মুসলমান হওয়ার পরই হঠাৎ তাদের প্রাপ্তবয়স্কটা কন্যা সন্তান ছিল, ওই মেয়ে হঠাৎ মৃত্যুবরণ করল। যখন ওই মেয়ে মৃত্যুবরণ করল তখন তাদের আগের যারা অনুসারী ছিল, তাদের ইহুদি ধর্মের যারা ছিল, তারা বলতেছে তোমরা ইসলাম ধর্ম কবুল করেছে বিদায় তোমাদের মেয়েকে আল্লাহ কি করেছে, কেড়ে নিয়েছে। এটা আল্লাহ তাআলা কি করে নেয়, পছন্দ করে নেয়। নাউজুবিল্লাহ। এরকম আমাদের মধ্যে অনেক সময় অনেক ঘটনা ঘটে থাকে, এদিকে যাচ্ছে না। এই কথা বলার পর তাদের মা বাবার মনে কি আসতেছে, প্রশ্ন আসতেছে। সবাই এটা বলতেছে আসলে কি এটা, প্রশ্ন আসতেছে তাদের মনে। তারা দেরি না করে তখন
রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে কি হলেন, হাজির হলেন এবং রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত ঘটনা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন মুসলমান হয়েছি, মুসলমান হওয়ার পর থেকে যখন আমাদের মেয়ে কি হলো, মারা গেল, ইন্তেকাল করলো, তখন আমাদের পার্শ্ববর্তী, আমাদের আগের যারা ধর্মাবলম্বী ছিল তারা বলতে লাগলো, আমরা নাকি মুসলমান হওয়ার কারণে, ইসলাম ধর্ম কবুল করার কারণে আমাদের কন্যা কি হয়েছে, মৃত্যুবরণ করেছে, এরকম তারা বলতেছে। এটার জন্য আমাদের মনে কি হচ্ছে, শঙ্কা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এর উত্তর কি হতে পারে, প্রত্যুত্তর কি হতে পারে? যখন এরকম বললাম তখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললাম, তোমরা যেই জায়গায় তোমাদের মেয়েকে দাফন করেছ, ইসলামের পদ্ধতিতে দাফন করেছ, ওই জায়গা আমাকে কি করো, নিয়ে যাও। যখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ওই কবরস্থানে নেওয়া হলো, তখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করতেছি, অমুক তুমি কি হও, কবর থেকে উঠে আসো। সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ডাক দিলেন, ডাক দেওয়ার সাথে সাথে কবর থেকে ওই নব্য মুসলিম স্বামী স্ত্রী দেখলো তাদের মেয়ে কি হলো, কবর থেকে উঠে আসলো। সুবহানাল্লাহ। খেয়াল করবেন, আমার নবীর ডাকার সাথে সাথে কবর থেকে ওই মেয়েটা কি করলো, চলে আসলো এবং সালাম বিনিময় করে কথাবার্তা বলল মা বাবার সাথে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলো, হে মেয়ে, তুমি তো মৃত্যুবরণ করেছ, তুমি কি চাও দুনিয়ায় থেকে যেতে, নাকি তুমি চাও তোমার পূর্ব অবস্থায় চলে যেতে, কবর জিন্দেগিতে চলে যেতে? তখন ওই মেয়ে উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি চাই আমার পূর্ব অবস্থায় কি আমি ফিরে যেতে, দুনিয়ায় থাকতে চাই না। সুবহানাল্লাহ। আমার সাথে আমার আল্লাহ কি করেছেন, সদ্ব্যবহার করেছে, আমার উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, আমাকে আল্লাহ তাআলা কি করেছেন, কবুল করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন, কল্যাণকর মৃত্যু যা তার জন্য বয়ে আসে না। এই কল্যাণকর মৃত্যুর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, আমার কথা হলো, এই ঘটনার মধ্যে আমরা এটাই বুঝতে পারি, ওই নব্য মুসলিম পরিবারের মধ্যে যে কন্যা সন্তানটা আল্লাহ তাআলা নিয়ে গেছেন, এটা আল্লাহ পাক জাল্লা শানুহু ওনার ভালো বিদায়, ওনার জন্য কল্যাণকর বিদায় আল্লাহ তাআলা ওনাকে কি করেছেন, তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ। ওই কন্যা সন্তান বলতেছে, আমি এখানে থাকতে চাইলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বা আম্মার মন থেকে যাতে আমার জন্য মহাব্বত কমে যায়, আমার চিন্তা ভাবনা দূর হয়ে যায়, সেভাবে দোয়া করুন, আমাকে পূর্ব অবস্থায় ফিরে যাওয়ার জন্য আপনি কি করুন, দোয়া করুন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই যে একটা মুজিজা, এটা কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা বড় মুজিজা। আর মানুষ বলা বলি করছিল, এটা হচ্ছে মানুষের বলা বলি দিয়ে কোনো কিছু আসে যায় না, একমাত্র আল্লাহ পাক জাল্লা শানুহু যদি আমাদেরকে কি করেন, অ্যাকসেপ্ট করে নেন, আমার আল্লাহ যদি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান, এটাই আমাদের জন্য কি যথেষ্ট। সেজন্য হামেশা আমাদের একটা বিষয়ে প্রস্তুত থাকতে হবে, এটা হচ্ছে মৃত্যুর জন্য, যেটা আমরা একেবারেই করি না, মৃত্যুর জন্য প্রস্তুত থাকি না। আমরা সব সময় দুনিয়ার মোহে প্রস্তুত থাকি, আমাদের ঘরের চাহিদা কি, নিজের চাহিদা কি, আমাদের বিভিন্ন চাহিদার জন্য আমরা কি থাকি, ব্যস্ত থাকি, কিন্তু আমাদের মৃত্যুর জন্য আমরা প্রস্তুত থাকি না। আমরা গীবতে লিপ্ত থাকি, আমরা মানুষের ক্ষতি করতে থাকি, আমরা মানুষের সাথে অহংকার পরবশ হয়ে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক যাতে মানুষের মনে আঘাত চলে আসে, সেরকম আমরা কথাবার্তা লেনদেন করতে থাকি। আল্লাহ পাক জাল্লা শানুহু এরকম খারাপ আচরণ থেকে, খারাপ বাকপটুতা থেকে, খারাপ চলাফেরা থেকে
বদগুমনি থেকে, এগুলো থেকে আমরা যাতে বেঁচে থাকতে হয় সে তৌফিক দান করতে বলুন, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। হযরতে উসমান বিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা উনি হচ্ছেন ইসলামের আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রধান খলিফাদের মধ্যে ৩য় নম্বর খলিফা হযরত উসমান বিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা। ওনার জীবনীতে দেখা যায় উনি যে সময় কবরস্থানে হাজির হতেন, যে সময় কবরস্থান অতিক্রম করতেন, সে সময় হযরত উসমান বিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা ক্রন্দন করতে থাকতেন। সুবহানাল্লাহ। উনি কিন্তু একজন সাহাবা, উনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়া থাকা অবস্থায়, উনি জান্নাতি। এই সার্টিফিকেট পাওয়ার পরেও উনি কবর দেখলে কান্নাকাটি করতেছেন, কান্নাকাটি করতেন। আসলে দেখেন, আমি আপনি কি কবরস্থানে গিয়ে কান্নাকাটি করি? কান্নাকাটি দূরের কথা, আমরা কবরস্থানে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকাটা আমাদের জন্য কি হয়ে যায়? কষ্টসাধ্য হয়ে যায়। আমরা যখন মা বাবার কবর জিয়ারত করতে যাই, আমরা যখন কবরস্থানে জিয়ারত করতে যাই, তখন আমাদের কি হয় না, সেদিকে জিয়ারতের প্রতি আকর্ষণ হয় না। তাহলে হযরত উসমান বিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে চিন্তা করতেন। কেন চিন্তা করতেন? হযরত উসমান বিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এটা একটা কারণ রয়েছে। আমরা যখন মৃত্যুবরণ করি, মৃত্যুবরণ করার পর আমাদের পরকালীন জীবনের প্রধান যে ধাপ রয়েছে, ওই ধাপ হচ্ছে কি? কবর। সুবহানাল্লাহ। খেয়াল করবেন, অর্থাৎ আমরা যখন মারা যাব, মারা যাওয়ার পর প্রথম আমাদের যে ধাপটা রয়েছে, যে প্রথম যাত্রা যেটা রয়েছে, ওই যাত্রার স্থান হলো কি? কবর। পরকালীন জীবনে হযরত উসমান বিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি ওই কবরের মধ্যে ইমানদার হয়ে আগমন করলাম, নাকি আমি বেঈমান হয়ে আগমন করলাম? আমি গুনাহগার হয়ে কবরে আগমন করলাম, নাকি আমি নেককার হয়ে কবরে আগমন করলাম? এটা আল্লাহ পাক জাল্লা শানহু ভালো জানেন। সেজন্য চিন্তা করতেন, এই কবরের মধ্যে যারা আছেন তাদের পরিস্থিতি কিরকম, আমার পরিস্থিতি কিরকম, এভাবে উনি চিন্তা করতেন। সুবহানাল্লাহ। কিন্তু উনি একজন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এরকম সাহাবা, কিন্তু উনি তবুও আল্লাহ তাআলার যে কবরের যে আযাব, এই কবরের আযাবের বিষয়ে উনি চিন্তা করতেন। উনি যদি এভাবে চিন্তা করেন, উনি যদি এভাবে ক্রন্দন করেন, উনি যদি এভাবে আল্লাহ তাআলার ক্ষমতাকে স্মরণ করে আল্লাহ তাআলার বিষয়ে যদি এভাবে নিজেকে সব সময় আল্লাহর তাকওয়ার মধ্যে ইস্তেকামত রাখেন, আমাদের অবস্থা কিরকম হওয়া দরকার? আমাদেরও কবরস্থানে যখন যাব, আমরা অবশ্যই আমাদের মা বাবার কবর জিয়ারত করার সময়, পূর্বপুরুষদের কবর জিয়ারত করার সময় তাদের সাথে আমাদের যে স্মৃতি হয়েছে, স্মৃতিগুলো মনে রেখে আমরা একটু দোয়া করব। আমার বাবা আমাকে এভাবে আদর করত, আমার দাদা আমাকে এভাবে আদর করত, আমার দাদি আমাকে এভাবে আদর করত, আমার নানা আমাকে এভাবে আদর করতাম, আমার নানি এভাবে আমাকে আদর করতাম, আমার জ্যাঠা আমাকে এভাবে আদর করতাম, আমার জেঠি আমাকে এভাবে আদর করতাম, আমার চাচা চাচি আমাকে এভাবে আদর করত, আমাকে মোহাব্বত করত। আল্লাহ, আমার চাচাকে, আমার জেঠাকে, আমার চাচিকে আপনি জান্নাত দান করুন, আমার দাদা দাদিকে জান্নাত দান করুন, জান্নাতের নিয়ামত দান করুন। এভাবে যখন আমরা ওই ভালো দিকগুলো দেখে তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তাদের কবরে কি দিবেন? নিয়ামত দান করবে। সুবহানাল্লাহ। সেজন্য কবর জিন্দেগি বড় কঠিন। এই কবরবাসীদের ব্যাপারে বিভিন্ন ঘটনা রয়েছে। আমরা গত সপ্তাহে শুনেছি, ওনাদের কাছে আল্লাহর ফেরেশতা আগমন করে এবং ফেরেশতাদের সাথে তাদের কথোপকথন হয়। তারা চিন্তা করে, তারা নামাজের জন্য চিন্তা করেন, তারা রোজার জন্য চিন্তা করেন, তারা সদকা যে করতে পারে না, দুনিয়ায় তারা নাই, সদকা করার জন্য যারা চিন্তা করে। তাহলে আমাদের আপনাদের সেভাবে নিজেদেরকে কি করতে হবে? গঠন করতে হবে, যাতে আমরা আমাদের কবর জিন্দেগি কি হয়? সুন্দর হয়। আল্লাহ পাক জাল্লা শান আমাদের প্রত্যেকের আশা বাসাকে কবুল করে পেতে বলুন, আমিন। এবং আল্লাহ তাআলার কাছে ওই ফরিয়াদ করি, আমরা যাতে আমরা আমাদের ভবিষ্যৎ যাতে নিজেকে ইস্তেকামত রেখে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর নিজেকে প্রতিষ্ঠিত রেখে সব সময় ভালো কাজের উপর
আমরা যাতে নিজেকে প্রতিষ্ঠিত রাখতে পারি সেভাবে আল্লাহ পাক জাল্লা শান আমাদের প্রত্যেককে কবুল করতে বলুন, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম দুআলমকুম নহো কুরবা ওয়াসি পর खुदा भी है रजा जुए मुहम्मद सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम। এটা আয়াতে কারিমা উপস্থাপন করার খেয়াল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লিইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক জাল্লা শানুহু কালামুল্লাহ পাকে ইরশাদ করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনি বলুন, ওহে আমার ওইসব বান্দাগণ তারা নিজেদের জানের উপর অবিচার করছে, আল্লাহ তাআলার অনুগ্রহ হতে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করে দেন, নিশ্চয় তিনি ক্ষমাশীল ও দয়ালু। আমাদের বিষয়ে আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়ার জন্য বলতেছেন যে আমরা নিজেদের বিষয়ে কি অবিচার করতেছি, আমরা গুনাহের কাজে লিপ্ত থাকি। অনেকে আমরা গুনাহ করি, গুনাহ থেকে তওবা করি না। আমি আগেও বলেছিলাম অনেক সময় আমাদের মধ্যে অনেক মানুষ আছে, ওই হজের বিষয়ে বলছিলাম, হজ করব কিন্তু হজ যদি আল্লাহ করতে না, আল্লাহ কিন্তু করতে পারবেন। তো হজ ফরজ হয়েছে, হজ করে ফেলেন, এটাই হচ্ছে কি সাচ্চা, এটাই হচ্ছে নিয়ম। তো আপনি করব এরকম যদি রেখে দেন, এটা সমুচীন নয়। আমার এখনো বয়সই নাই, আমি যদি হজ করে ফেলি এটা ভালো হবে না, নাউযুবিল্লাহ। এরকম কিছু মানুষ আমাদের সমাজে আছে, অনেক যুবক টাকা পয়সা আলহামদুলিল্লাহ কামাচ্ছে কিন্তু হজ করে না, বড় হজ করে না। কেন হজ করে না? যে এটার জন্য। এগুলো করা যাবে না, এরকম যারা বলে এগুলো হবে না। নামাজ পড়ব, কালকে থেকে পড়ব। কালকে আপনি কিভাবে পড়বেন? কালকে আপনাকে যদি নামাজ পড়তে দেওয়া না হয় আপনি কিভাবে পড়বেন? তওবা কিভাবে করবেন? জুমার নামাজ আপনি পড়তে এসেছেন, আসরের নামাজ পড়বেন, এটা তো আপনি জানেন না, আপনি কিভাবে তওবা করবেন? এখন আপনি তওবা করেন, সময় থাকতে তওবা করেন। গুনাহ করেছেন তৎক্ষণাৎ আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে রয়েছে, আপনি কি করুন, ভালো কাজ শুরু করে দিন, তওবা করে নিন, যাতে আপনার গুনাহটা কি হয়ে যায়, গুনাহ যেটা করেছেন এটা মুছে যায়, এটার সাথে আপনার সওয়াবের পাল্লা কি হয়, বাড়ে হয়ে যায়। সেদিকে আপনি কি করুন, লক্ষ্য করুন। আপনি যদি গুনাহ করেছেন, আমি গুনাহগার বলে যদি আপনি বসে থাকেন, তওবা করে নেব এরকম করে যদি আপনি জীবনযাপন করতে থাকেন, তাহলে আফসোস আপনার জন্য। আল্লাহ তাআলা বলতেছেন, আমরা যারা আল্লাহর বান্দারা রয়েছি, আমরা আমাদের উপর নিজেরাই কি করতেছি, অবিচার করতেছি। নিজেদের উপর নিজেরা কি করতেছি, অবিচার করতেছি। নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে যদি আমরা তওবা করি, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন এবং আল্লাহ গফুর রহিম, তাওয়াবুর রহিম হিসেবে আমাদেরকে কি করবেন, সাহারা দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য আজকের আয়াতে কারিমার মাধ্যমে এটা বুঝতে পারি আমরা, এই যে খবর জিন্দেগির কথা শুনলাম, সব কিছুর বিষয় আমরা একটা কাজ আমরা মাধ্যম হিসেবে রাখতে পারি, আয়াতে কারিমা থেকে বুঝতে পারি তওবা। মৃত্যুর প্রস্তুতি মানে কি? তওবা। মৃত্যুর প্রস্তুতি মানে হচ্ছে কি? তওবা। আপনি তওবার জন্য যদি তওবার রাস্তা যদি সবসময় কি রাখেন, খোলা রাখেন, সবসময় যদি আল্লাহর কাছে তওবা করতে থাকেন, আল্লাহ তাআলা আপনার ছোটখাটো ভুলভ্রান্তিগুলো আপনার নেক আমলের কারণে আপনার তওবার মাধ্যমে আল্লাহ তাআলা কি করবেন, মিটিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই যে আমরা জুমার নামাজ একত্র হয়ে আদায় করতে এসেছি, এই জুমার নামাজে যদি আমরা মনকে স্থির করে, যদি আমরা স্বাচ্ছন্দ্য বোধ করে আমার এই জুমার নামাজকে আমি যদি প্রাধান্য দিয়ে আদায় করতে পারি,
আমার এই জুমার নামাজকে আমি কি করতে পারি, সম্মান প্রদর্শন করতে পারি, এই জুমার নামাজ আমার নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জুমার নামাজ আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। প্রতি ওয়াক্ত নামাজ আপনি আপনার জীবনের শেষ নামাজ হতে পারে, আল্লাহ আমাকে এই নামাজের উসিলাই, এই রুকু সাজদার উসিলাই, এই ওয়াক্ত নামাজের উসিলাই আপনি আমাকে কি করুন, ক্ষমা করে দিন। আলহামদুলিল্লাহ, সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেবেন। কেন কবুল করবেন? কেন কবুল করবেন? আমরা উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যারা রয়েছি, আসলে আমরা ভাগ্যবান। আসলে আমরা ভাগ্যবান। আমরা নামাজের মধ্যে রুকুর মধ্যে বলি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা। সিজদার মধ্যে আমরা কি করি, প্রকাশ করি আমাদের একটা সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা। এগুলো মর্তবা। হাজার হাজার বছর মানুষ যদি বেঁচে থাকে আমল করে, ওই আমলের সমতুল্য। সুবহানাল্লাহ। উম্মত মুহাম্মদী যেমন তেমন উম্মত নয়, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমরা। তা আমি বলছিলাম না, নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালিহিম, ইন্নামাল আ'মালু বিন্নিয়াতি। এই হাদিস শরীফগুলো মাথার মধ্যে সবসময় রাখবেন। সকল ভালো কাজের পূর্বে আমাকে আপনাকে ভালো ভালো নিয়ত করতে হবে। আল্লাহ, আমি জুমার নামাজ আদায় করার জন্য এসেছি, আমার এই নামাজের বদৌলতে আপনি আমার গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহ, আমি জুমার নামাজ আদায় করতে এসেছি, আমার এই উপস্থিতির কারণে আমার মা বাবার গুনাহ আপনি কি করে দেন, ক্ষমা করে দেন। আমার মাধ্যমে, জুমার নামাজের মাধ্যমে আমার পূর্বপুরুষ যারা চলে গেছেন তাদেরকে আপনি কি করবেন, ক্ষমা করে দিন। আলহামদুলিল্লাহ, দোয়া অবশ্যই আল্লাহ কি করবেন, কবুল করে নেবেন। নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, যেটা বলতেছি, হ্যাঁ, হাদিস শরীফকে একটা মানুষ সবসময় খেয়াল রাখবে। আমাদের নিয়ত আমলের চাইতে বেহতর। সেজন্য আমাদের নিয়তকে ঠিক রাখতে হবে, আমাদের উপস্থিতি ঠিক থাকতে হবে, আমাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক থাকতে হবে। তাহলে আল্লাহকে আমরা তাওয়াবুর রহিম, গফুরুর রহিম হিসেবে কি পাবো, আমরা পাবো। আল্লাহর কাছে যেটাই চাইবো সেটাই কি হবে, কবুল হয়ে যাবে। তাহলে এই যে মৃত্যুর উপস্থিতি, এই যে আমলের বিষয় আমরা শুনতেছি, এগুলো আমাদেরকে বুঝতে হবে। আমি একটা আজকে ঘটনা বলেছি, এটা মাথার মধ্যে সবসময় রাখবেন। রুকুর মধ্যে যখন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার বলেন, 5 বার বলেন, 7 বার বলেন, 9 বার বলেন, 11 বার বলেন, 13 বার বলেন, যতক্ষণ আপনি রুকুর মধ্যে থাকতে পারবেন তত আপনার সওয়াব কি হবে, বেশি হবে। এরকম বেজুর সংখ্যায় আপনি আস্তে আস্তে বলবেন। অনেকে তো আমি যেটা বলছি এখন সুবহানা রাব্বিয়াল আযীম, যেটা বলছে এটা শুদ্ধ করে বলতেও পারবে না, এমনি বিভিন্ন রকম বলে ফেলবে। এটা আমরা অনেক রকম শুনে থাকি, আমাদের মুখ দিয়ে আসবেন এক বর্তমানে। আল্লাহ পর্যন্ত সঠিকভাবে উচ্চারণ করার তৌফিক দান করুন। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই আ'লা এটাও অনেকে বলতে পারবে না, আ'লা উচ্চারণ ঠিক থাকতে হবে। সুবহানা রাব্বিয়াল আ'লা। এরকম এই ছোটখাটো যেগুলো তসবিহ আমরা পড়ি, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, অনেকে এইগুলো পর্যন্ত আমরা কি করি, ভুল করে ফেলি। আল্লাহু আকবার এরকম বলে, অনেক রকমের ভুল হয়ে যায় আমাদের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, এটা হবে না। হামদু, হামদু এটা হা হয়ে যাবে। হলকের শুরু থেকে যখন আমরা উচ্চারণ করব যে হা, হামজা হা, এই হা দিয়ে যদি আমরা আলহামদু বলে, এটা শুদ্ধ হবে না, এটা আরো বেয়াদবি হয়ে যাবে আল্লাহর সামনে। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা এই আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। যে কোনো বিষয় যখন আমরা কিছু আমাদের পরিবর্তন থাকতে পারে, যখন কেউ জিজ্ঞেস করে কেমন আছেন, ভালো আছি, কোন রকম, আপনাদের দোয়াই, এরকম নয়। কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছেন, আপনি বলবেন কি? আলহামদুলিল্লাহ। আপনি বলবেন আলহামদুলিল্লাহ। আমার রাসূলের সুন্নাত পদ্ধতিতে কি বলবেন? আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এটা দিয়ে আপনি বুঝিয়ে দিয়েছেন আল্লাহ ভালো রেখেছেন, মোটামুটি যতটুকু কিছু বলে আমরা সব কিছু আলহামদুলিল্লাহর মধ্যে চলে যাবে। তাহলে এটা আমরা এভাবে বিনিময় করব। এরকম আমাদের মধ্যে অনেক কিছু আছে আমরা ভুল করে ফেলি। আলহামদুলিল্লাহ বলার সময় আমরা কি করি না, এটা বলি না, মোটামুটি আল্লাহ রেখেছেন, তেমন ভালো নাই, অসুস্থ, এরকম অভিযোগ দিয়ে কথা বলা,
কেমন আছে বললে আমার কথাটা কেন বলবেন, অভিযোগ দিয়ে কথা বলে এটা জায়েজ নয়, এটা না জায়েজ। এটা কি না জায়েজ? কিরকম না জায়েজ? এটা আল্লাহর কুফরির মধ্যে কি হবে, শামিল হয়ে যাবে, এমন বিষয় রয়েছে। খেয়াল করবেন, আপনাকে আল্লাহ যতটুকু রেখেছেন আপনি ধৈর্য ধারণ করবেন, আপনি সবসময় আল্লাহর প্রশংসা করবেন আলহামদুলিল্লাহ। এটা বলার কারণে আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেবেন। আল্লাহ তাআলা আপনার যে শারীরিক অসুস্থতা আছে এটা ভালো করে দিতে পারেন। আল্লাহ তাআলা আপনার উপর রহমত বর্ষণ করবেন। শুধু একটা বিষয়, আপনি কি করেছেন? আল্লাহর প্রশংসা করেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করেছেন আলহামদুলিল্লাহ। এরকম কেউ যদি জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, আলহামদুলিল্লাহ। আর একটা মাসালা, গুরুত্বপূর্ণ মাসালা, আমার বক্তব্যটা আমার লাইভের মধ্যে যাচ্ছে, যারা শুনবেন তাদেরকেও বলতেছি আপনারা এই শিক্ষাটা অবশ্যই নেবেন। খাবার খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না। খাবার খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না। আমরা ছোটবেলা থেকে অনেক শুনেছি খাবার খাওয়ার সময় কি দেওয়া যায় না। আপনাদের মধ্যে কেউ যদি সঠিক মাসালা জানে আমাকে বলবেন, আবার আমি যদি ভুল বলে থাকি। খাবার খাওয়ার সময় সালাম দেওয়া যাবে, খাবার খাওয়ার সময় সালাম নেওয়াও যাবে। এটা একটা সওয়াব অর্জন করার আমল। এরকম আমল থেকে বঞ্চিত করবেন না কাউকে। খাবার খাওয়ার সময় ভাই কেমন আছেন, আপনি কেমন আছেন এটাও বলতে পারবেন। আবার খাবার খাওয়ার সময় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন এটাও জিজ্ঞেস করতে পারবেন। খাবার খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না, সালামের জবাব দেওয়া যাবে না, আবার কেমন আছেন জিজ্ঞেস করা যাবে না, আলহামদুলিল্লাহ বলা যাবে না, এরকম কোনো হাদিস শরীফ নাই। কেন যাবে না? খাবার খাওয়া কি আপনার কি এটা কি ইবাদত? মানে এটা কি নামাজের পদ্ধতি? নামাজের মধ্যে সালাম দিতে পারবেন না? নামাজরত অবস্থা ব্যক্তিকে আপনি সালাম দিবেন কেমনি? উনি সব কিছু পরিত্যাগ করে আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছেন, তখন তার সালামের জবাব দেওয়ার থাকি নাই, পদ্ধতি নাই। এগুলো অন্য মাসালা। আপনাকে বলতেছে এই মাসালাটা একটু শিখে রাখেন। খাবার খাওয়ার সময় সালাম দেওয়া যাবে, খাবার খাওয়ার সময় কেমন আছেন, আপনার পরিবার কেমন আছে জিজ্ঞেস করা যাবে। খাবার খাওয়ার সময় আমার নবীর কিছু সুন্নত আছে। কি সুন্নত? আপনি খাবার খাওয়ার সময় আঙ্গুল ছেটে খাওয়া, 3 আঙ্গুলে খাবার খাওয়া সুন্নত, 3 আঙ্গুলে খাবার খাওয়া সুন্নত। কেউ যদি 3 আঙ্গুলে খাবার খান এটা সুন্নত, এভাবে 3 আঙ্গুলে খাবার খাওয়া সুন্নত, বা দরকার হলে 4 আঙ্গুলে খান, এটাও সুন্নতের মধ্যে থাকে। 5 আঙ্গুলে যদি আপনি খাবার খান এটা সুন্নত আদায় হয় না পরিপূর্ণ, কিন্তু 3 আঙ্গুলে খাবার খাওয়া কি সুন্নত। কেন? আমার নবীর সুন্নত মানে মুক্তি, আমার নবীর সুন্নত মানে মুক্তি। বৈজ্ঞানিকরা বলতেছেন এই যে আমাদের ধর্মের মধ্যে রয়েছে, আমার রসুলের আদর্শের মধ্যে রয়েছে খাবার চিবিয়ে খেতে হবে। খাবার কি করে খেতে হবে? চিবিয়ে খেতে হবে। এই খাবার চিবিয়ে খাওয়ার মধ্যে বৈজ্ঞানিকরা বলতেছেন এটাই হচ্ছে উত্তম পদ্ধতি। এটাকে বলেছেন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আমার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাবার চিবিয়ে খাওয়ার জন্য। আবার খাবার খাওয়ার সময় আপনার পরিপূর্ণভাবে খাবার খেতে আমার রসুল কি করেছেন? নিষেধ করেছেন। কিরকম পরিপূর্ণ? একেবারে সম্পূর্ণভাবে পেট ভরে খাবার খাওয়াটা আমার নবী কি করেছেন? নিষেধ করেছেন। একটি কক্ষ কি রাখতে বলেছেন? খালি রাখতে বলেছেন। আপনি যদি অল্প কিছু জায়গা খালি রাখেন, পরিপূর্ণ করে খেয়ে না ফেলেন, তাহলে আপনার হাঁটতে চলাফেরা করতে কি লাগবে? স্বস্তি লাগবে। আপনি একটু খেয়াল করবেন, যখন ফ্যাট ভরে খেয়ে ফেলেন তখন আপনার কি লাগে? অস্বস্তি বোধ হয়, হাঁটতে কষ্ট লাগে, বা বসতে কষ্ট লাগে, শুইতে কষ্ট লাগে। কেন? আপনি খাবার পরিপূর্ণ খেয়ে ফেলার কারণে অস্বস্তি বোধ চলে আসে। একটা গেল, দ্রুত খাবার খাওয়ার কারণে আপনি খাবার যখন চিবিয়ে না খান, আপনার খাবারগুলো হজম যেতে কি হয়ে যায়? দেরি হয়ে যায়। আপনার পাকস্থলীর মধ্যে কি হয়? কষ্ট হয়, এটা হজম করতে কষ্ট হয়। এটার জন্য আপনার পাকস্থলী দুর্বল হয়ে যাবে। আমার রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নতের কথা বলেছেন খাবার চিবিয়ে খাওয়ার জন্য, 3 আঙ্গুলে খাবার খাওয়ান। 3 আঙ্গুলে খাবার খান, আপনি অত অল্প খাবারগুলো খেতে আপনার অনেক সময় লাগবে। কম কম করে খাবেন, চিবিয়ে খাওয়া যাবে, সময় বেশি লাগবে এবং আপনার জন্য উপকার হবে। খাবার খেয়ে দেখবেন 3 ঘন্টা 4 ঘন্টা হতে হতে আপনার আবার খিদে লেগেছে। কেন? আপনার খাবারটা দ্রুত কি হবে? হজম হয়ে যাবে। আবার আঙ্গুল যখন আপনি খাবার খাওয়ার সময় চেটে খান, প্রথমে এটাকে চেটে খাবেন, তারপরে এটা, এটা সুন্নাত।
এই সুন্নত পদ্ধতিতে আপনি যখন আঙ্গুল চেটে খাবেন, এই আঙ্গুলের মধ্যে যে খাবারগুলো লেগে থাকে, বৈজ্ঞানিকরা এটা কি করেছেন, আবিষ্কার করেছেন, এই খাবারের মধ্যে কি থাকে, আমরা যে হজম শক্তি হয়, আমাদের পাকস্থলিত হজম শক্তি, এইগুলোর মাধ্যমে হজম শক্তি বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। দেখেন, আঙ্গুল চেটে খাওয়া সুন্নত, আবার এটা তো কি রয়েছে আমার রাসূলের সুন্নতের মধ্যে, এটা তো কি উপকার। আবার 3 আঙ্গুলে খাবার খাওয়া সুন্নত, এটা খেলে মানুষের দ্রুত খাবারগুলো চিবিয়ে খাওয়া কি হয়, সহজ হয়। আবার খাবারগুলো খেয়ে আবার হজম যেতে কি হয়, সহজ হয়। তাহলে দেখেন, সুন্নতগুলো সব ক্ষেত্রে আমাদের উপকার বয়ে আনে। সেজন্য বলতেছি, সম্মানিত উপস্থিতি, 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করব, এবং আমরা নামাজ আদায় করব, প্রত্যেক নামাজকে আমাদের জন্য তওবার উসিলা হিসেবে আমরা আল্লাহর কাছে কি করব, উপস্থাপন করব। তওবা, আল্লাহ এই নামাজ আমি আদায় করেছি, আমার মাগরিব আমি পাবো, আল্লাহ মাগরিব আমি পাবো, এটা আমি জানি না, আপনি আমাকে এই আসরের নামাজের উসিলায় ক্ষমা করে দিন। আল্লাহ আমি মাগরিবের নামাজ আদায় করেছি, মাগরিবের পর এশার নামাজ পড়বো, এটা তো আমি জানি না, আল্লাহ আপনি এই ওয়াক্তের উসিলা আমাকে ক্ষমা করে দিন। এরকম ভাবে আপনি আপনার পূর্বপুরুষদের জন্য দোয়া করুন, আপনার মা বাবার জন্য দোয়া করুন, আপনার ভাই বোনদের জন্য দোয়া করুন। মাধ্যম করেছেন, দোয়া কবুল হওয়া কি হবে না, দেরি হবে না। আল্লাহ পাক সব সময় আল্লাহর প্রশংসা করার তৌফিক দান করুন, এবং বেশি বেশি আমার রাসূলের সুন্নতের উপর নিজেকে ইস্তেকামত রাখার তৌফিক দান করুন। এবং যেই সুন্নতের একটা কথা বলেছি, খাবারের সময় সালাম দেওয়া যাবে, সালাম নেওয়া যাবে, কথাও বলা যাবে, কোনো সমস্যা নাই, এর মাধ্যমে কোনো ক্ষতি হয় না। খাবারের সময় সালাম দিলে অনেকে আমাদেরকে প্রশ্ন করে ফেলে। গতকাল একজনকে আমাকে প্রশ্ন করে ফেলছে, সালাম খাবারের সময় সালাম দেওয়া যাবে। সেজন্য বলছে এগুলো ভুল ধারণা, এগুলো থেকে বাঁচতে হবে। সালাম দেওয়া যাবে না, কিছু মাধ্যম আছে, এটা আমি সংক্ষেপে বলতেছি। প্রস্রাবখানায় যদি যান, কেউ যদি প্রস্রাব করতেছে, এই অবস্থায় সালাম দেওয়া হারাম, সালাম দেওয়া যাবে না। প্রস্রাবখানায় সালাম দেওয়া যাবে না, আবার নিজেও দিতে পারবেন না। আপনি প্রস্রাবখানায় গেছেন, বাইরে কাউকে দেখছেন ওরকম অবস্থায়, নাপাক অবস্থায়, ওদিকে ফিরে ওনাকে খেয়াল করে সালাম দেওয়া যাবে না। এটাই হচ্ছে সালাম, দেওয়া যাবে না এটা। আরেকটা মাসালা হচ্ছে, এখানে আমরা খুতবা দেব, এখন আমি খুতবাতে চলে যাবো। খুতবা চলাকালীন অবস্থায় সালাম দেওয়া যাবে না, সালাম নেওয়া যাবে না, হাসি দিলে আলহামদুলিল্লাহ বলা যাবে না, হাসি দিলে আলহামদুলিল্লাহ কেউ যদি বলে ফেলে ইয়ারহামুকাল্লাহ বলা যাবে না, কোনো কিছু করা যাবে না। এই জুমার খুতবা শুরু হয়ে গেল। তাহলে মাসালাগুলো বুঝতে হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সঠিক মাসালা বুঝে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।